আমি অন্য কাজ দেন দেখো না টাকাটা কি করে বৃদ্ধি হয়ে গেছে। তো ভালো কথা, এই পাশে রয়েছে আপনি মহাসচিব যদি করে বসা থাকে তাকে ডাক্তার কোনো অসুবিধা নেই। মহাসচিব বসা আছে যে হ্যাঁ ডাক্তার তাহলে গেলাম। আমি গিয়ে বললাম সালাম ভাই, ম্যাডাম আপনাকে সালাম জানাইছে, সত্যি বলছো তো মস্করা করছো? আমরা বলতে আপনার ভাই আপনি তোমার তুলা হয় না কারণ মস্করা করতো হাতের মধ্যে তুলে ব্যাগের ভিতরে নিয়ে গেল। উনি বসলেন খুব শান্তশিষ্ট হবে, খালি বললেন বেগম সাহেব আমাকে কি ডাকছেন। বললেন আপনি যে দুদিন ধরে এখানে বসে থাকেন আমি তো জানি না, কেউ তো আমাকে বলে নাই, দেখেন তোমরা কি আপনাদের নিয়ে কথা বলেন এই সময় না। এবং ম্যাডাম কিন্তু অত্যন্ত কৌশলে এমন উত্তর দিলেন যে সালাম ভাই আর পাল্টা উত্তর দেওয়ার সুযোগ দিতে পারলো না। দেখ আপনার প্রশ্ন হলো একটু যেন একটা কাজকর্ম করে না, দেখি যে না সালাম ভাই তো অর্থাৎ এই যে দলের মধ্যে যে কতগুলো ষড়যন্ত্র, সবসময় কিছু ছাড় পোকা বাস করে, কিছু চাটুকার বাস করে, এই চাটুকাররা নেতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। আমি বলতে কোনো দ্বিধা নাই, কারণ দীর্ঘ 64 বছর রাজনীতি অবস্থান থেকে কিশোরকাল থেকে আজকের এই জায়গায় আসছি, অনেক ষড়যন্ত্র দেখছি এবং সেই ষড়যন্ত্র কোনোদিন ষড়যন্ত্র করি নাই, কিন্তু ষড়যন্ত্র দেখে ষড়যন্ত্র মোকাবেলা করতে শিখেছি এবং আপনারও এই ষড়যন্ত্র মোকাবেলা করেছে। আর যদি বাঙালিবাদের কথা কন, এরশাদ বিরোধী আন্দোলনের কথা কন, যাদেরকে ঘৃণা করতেন, যাদের জুতো মারছেন, যাদের ঢিলা মারছেন, তারাকে আপনাদের আশেপাশে রাজকীয় পোশাকে ঘোরাঘুরি করতেছেন। অনেকেই আপনাদের দিকে একটু করুণার দৃষ্টিতে তাকায় না, কিন্তু এটাকে আমরা পাইব, এটা আমরা পাইব না। ষড়যন্ত্র থাকবে, রাষ্ট্র আছে। ষড়যন্ত্রের ইতিহাস ৬,০০০ বছর আগের থেকে পাওয়া যায়। আমি যদি আমরা বলে যুদ্ধ একটা ষড়যন্ত্র ভারতের দাবিদের সাথে আর্যদের যে যুদ্ধ, তাও ১৬,০০০ বছর। যেখানে রাজা আছে, যে রাজত্ব আছে, যেখানে গণতন্ত্র আছে, যেখানে রাষ্ট্র আছে, যেখানে সরকার আছে, সেখানে ষড়যন্ত্র হবে না। সরকার কি একটা জলসাগর যেখানে গান বাজনা হবে, নৃত্য হবে, ষড়যন্ত্র হবে না? ষড়যন্ত্র হবে। ষড়যন্ত্র চলছে, হয়তো দুঃসমান হচ্ছে না, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এটাকে মোকাবেলা করতে হবে। যারা সরকারে আছে থাকুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক, তারা প্রধানমন্ত্রীকে সঠিকভাবে সহযোগিতা করুক, আখের পিছনের কথা চিন্তা না করুক। আর আমরা যারা রাস্তায় ছিলাম, আমাদের যেহেতু রাস্তায় মা নাই, আমরা রাস্তায় থাকি। আমরা যদি রাজপথ নিরাপদ না করতে পারি, তাহলে কিন্তু ক্ষমতার প্রাসাদ নিরাপদ হবে না। এখন যারা মন্ত্রী হয়েছেন বা মাননীয় প্রধানমন্ত্রী যাদের নিয়ে কাজ করতেছেন, তাই কাজ করতে চান, কিন্তু রাগ বা গুসা বা অভিমান করে আমার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আমি যদি সজাগ না থাকি, আমি যদি রাজপথ মোকাবেলা না করি, তাহলে যারা মন্ত্রী তারা জেলে যাবে, তা তো না, আমরা যাব। কারণ 2001 সালের সরকারের মন্ত্রীরা কিন্তু জেলে গেছে, তার চেয়ে বেশি গেছে কোথায়? খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করতে। সুতরাং একটা দিনের একটি মন্ত্রী হওয়াটা খুব সহজ কাজ, কিন্তু একটা রাজনীতিবিদ হওয়া খুব কঠিন কাজ। আমি সালাম তালুকদার আমার বড় ভাই, আমি তাকে রাজনীতিবিদ হিসাবে চিনি, আমি তাকে রাজনীতিবিদ হিসাবে বিবেচনা করি। আমি কখনো ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে মন্ত্রী হিসেবে বিবেচনা করি না। মন্ত্রী কত হাজার হয়েছে দেশে, কয়টা নাম বলতে পারবেন? আর কয়টা প্রধানমন্ত্রীর নাম বলতে পারবেন না? কয়টা রাষ্ট্রপতির নাম বলতে পারবেন? পারবেন না, ভুলে গেছে। একটা রাষ্ট্রপতির নাম মনে আছে, শহীদ রাষ্ট্রপতি হল। একটা প্রধানমন্ত্রীর নাম মনে আছে, বেগম খালেদা জিয়া। এর আগে উনি প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া একজন প্রধানমন্ত্রী হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়নি।
একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে সকলের বিজয়ের ভালোবাসা এবং দোয়া নিয়ে আল্লাহ তারা তাকে যথাযথ মর্যাদার সাথে দিয়েছে। যত কষ্ট দিচ্ছে তার চেয়ে সম্মান কিন্তু শেষ সময় আল্লাহ তারা তার দিয়েছে। আমরা সেই পথে থাকি, সঠিক পথে থাকি, তাহলে আমরা জিয়া রহমান, আমরা আমাদের নেত্রী খালেদা জিয়া বা যার জন্য আজকে দাঁড়িয়েছি সালাম তালুকদারকে মনে হয় সঠিক মূল্যায়ন এবং সঠিকভাবে সম্মান জ্ঞাপন করা হবে। শুধুমাত্র আমরা এই মাঝে মাঝে একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সালাম তালুকদারকে স্মরণ করলেই তার প্রতি শ্রদ্ধা পায় না। দুর্ভাগ্য, নজরুল ভাই তো একটা করছে, নজরুল ভাই একটু আগে বললাম আপনি মরার আগে আপনার একটা স্মৃতি সংসদ করে দেয়। সালাম তালুকদার মহাসচিব ছিল এত গুণকীর্ত, অথচ ২৭তম আজকে মৃত্যুবার্ষিকীটাও দলের ব্যানারে হয় নাই। থানে মধ্যে ধামাটা কি করবো? তত সুবিধা আছে আপনাদের দোয়া দোয়া করতে না।